হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? ইলিশ সর্ষে রান্নার জন্য একটা ইলিশ নিয়েছি। ইলিশটার ভিতরে কিন্তু পুরা ডিম। দেখুন, কাঁসাটাকে আমি এভাবে তুলে ফেলে দেবো। আর মাছটাকে একটু চামচ দিয়েই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন বটিতে পুরা মাছটা আমি ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। মাত্র 5 পিস হয়েছে, কিন্তু একটু বড় বড় কেটেছি তাই। দেখুন, 5টা পিস হয়েছে। আর ছোটো একটা পিস নিয়ে 6 পিসই আমি সরিষা দিয়ে রান্না করব। এভাবে আস্তে আস্তে করে ডিম ভিতরে রেখেই মাছটা আমি কেটে নিলাম। এখন সামান্য হলুদ আর লবণ মেখে মাছটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। দেখুন, এখানে আমি সরিষা নিলাম আর নিয়েছি জিরে বেটে আর পেঁয়াজটা বেটে নিয়েছি। সরিষার সঙ্গে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আর সরিষা আমি একসঙ্গে করে একটু বেটে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানটায় তেল দিয়ে দিয়েছিলাম। মাছগুলো এভাবে হালকা করে কিন্তু উল্টিয়ে একটু ভেজে নেব। এভাবে মাছটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এত টেস্ট হয় এভাবে রান্না করলে। আর দিছি সামান্য শুকনো মরিচ কালারের জন্য। এখন দিলাম জিরে। পেঁয়াজের যখন একটু ঘ্রাণটা আসবে তখন আমি কিন্তু জিরেটা দেবো, না হয় ভালো লাগবে না। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে দিয়ে দিলাম ঝোলটা দেওয়ার পরে কিছু সময় ফুটানোর পরে আমি মাছগুলোকে এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবো, না হয় ভেঙে যেতে পারে। দেখুন, মাছটা দিয়ে আমি আস্তে আস্তে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে সরিষা বাটা, কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষার রস দেওয়া লাগবে না। সরিষা বাটা দিলেই আমার ইলিশটা কিন্তু একটু তিতো লাগবে না, কারণ আমি দিয়েছি পেঁয়াজ আর জিরেটা কষিয়ে। ওর যে ফ্লেভারটা আসবে তার জন্য তিতার কোনো গন্ধই আসবে না, এখানে কোনো তিতাই লাগবে না। আপনারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন। দেখুন, আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি নামিয়ে নিয়েছি। যেমন সুন্দর কালারটা হয়েছে তেমন খেতেও সুস্বাদু হয়েছে। ঝোলটা যে এত মজার হয়, মাছটার থেকেও মনে হয় বেশি মজার হয় ঝোলটা এভাবে রান্না করলে। আপনারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন। অনেকটা মজার ইলিশ কিন্তু। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।